সম্মানিত প্রিয় হাজিরিন, এই খুতবার মধ্যে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, যালিকা ফাদলুল্লাহি উতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এই রোজাটা হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিনের একটা বিশেষ অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই অনুগ্রহ যাকে ইচ্ছা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অনুগ্রহ সবাইকে দান করেন না। আর আল্লাহু যুল ফাদলিল আযীম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ। তিনি যাকে ইচ্ছা তার এই বিরাট অনুগ্রহ বিতরণ করেন। তাহলে বুঝতে হবে সমাজের মধ্যে অনেক মানুষ আছে রোজাদার, যারা রোজাদার এবং রোজার পূর্ণ হক আদায় করে চলে, রোজার আদব রক্ষা করে চলে, মাহে রমজানের আদব রক্ষা করে চলে, বুঝতে হবে তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যে অনুগ্রহ, আল্লাহ তাদের মধ্যেই আল্লাহর অনুগ্রহটা বিতরণ করেছেন। আর যারা রোজা রাখে না, সারাদিন শুধু খায়, পেটের জ্বালার কারণে রোজা রাখতে পারে না, বুঝতে হবে তাদের উপর আল্লাহর এই বিশেষ অনুগ্রহ নাই। আল্লাহ তাদেরকে এই বিশেষ অনুগ্রহ তাদের মাঝে বিতরণ করেন নাই। তাদের কারণ তাদের অন্তরের মধ্যে আছে কি? মুনাফিকি। কি আছে তাদের অন্তরে? কি আছে? মুনাফিকি আছে। এই মুনাফিকি থাকার কারণে আল্লাহ তাদেরকে এই অনুগ্রহ বিতরণ করেন না। সম্মানিত প্রিয় হাজিরিন, এই মাহে রমজান হচ্ছে আমাদেরকে নিজেকে একেবারে প্রস্তুতিমূলক, নিজেকে একেবারে আল্লাহর দরবারে প্রস্তুতি করার মতো মাস। এ মাহে রমজান এসেছে, কিন্তু অনেকে রোজা রাখে, রোজা রাখার পরও আল্লাহর অনুগ্রহটা পায় না। কিছু কিছু মানুষের রোজা আছে শুধু ক্ষুধা নিবারণ, অর্থাৎ তারা খাবার থেকে বিরত থাকে, কিন্তু রোজার কোনো স্বাদ তারা পায় না, কেননা তারা রোজার হক আদায় করতে পারে না। ঠিক কিনা কন? এই জন্য তারাও কি আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত। আবার এই রোজার মাস এসেছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ থেকে বঞ্চিত, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কারা? যারা রোজার মাস এসেছে কিন্তু পাপ থেকে এখনো তারা বিরত থাকতে পারে না। আছে না? পাপী লোকের সংখ্যা আছে না নাই? এই মাহে রমজান, আহ কি হৃদয় বিদারক ঘটনা। মাগুরার একটা কয় বছরের শিশু, 7 বছর সম্ভবত, আমি আসলে নিউজ ভালো করে দেখি নাই, কিন্তু ছোট্ট একটা শিশু ধর্ষিত হয়েছে। গত পরশুদিন সম্ভবত সে ইন্তেকালও করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত নিষ্ঠুর প্রকৃতির মানুষ হলে মানুষের মধ্যে কত পশুবৃত্তি থাকলে একটা মানুষকে আল্লাহ আকল দিয়েছে, সে উপলব্ধি করে না, বিবেক দিয়েছে, সে উপলব্ধি করে না। তাকে আল্লাহ চোখ দিয়েছে, এই চোখ দিয়ে সে দেখেও না দেখার ভান করে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিয়েছে, অন্তর দিয়ে উপলব্ধি করেও না করার ভান করে। এরা বালহুম আদল, এরা কি? পশুর সমান। কাল আনআম, তারা কি? পশুর মতো। তারা পশু, মানুষ হয়েও তারা কি? পশু। তাহলে যে লোকটা এই ছোট্ট একটা শিশুকে কি করলো? ধর্ষণ করলো, তার উপর নির্যাতন করলো, নির্যাতন সাফে তাকে অপারেশন করা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ডাক্তার আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত রাখলেন না, সে শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন, বলি আমিন। কিন্তু আমাদের চিন্তার বিষয়, এই মাহে রমজান থেকে আমরা কি উপলব্ধি করলাম? এই মাহে রমজান থেকে আমরা কি উপলব্ধি করলাম? যারা পশু তারা পশুই রয়ে গেছে। ঠিক কিনা কন? যারা পশু, যারা মানুষ নামের সারফায়া জানোয়ার, তারা এখনো পর্যন্ত জানোয়ারই রয়ে গেছে। এই রমজান থেকে তারা শিক্ষা অর্জন করতে পারে না। গত কিছুদিন আগে, গত পরশুদিন, গত বুধবারে চাঁদপুরের ডিসি অফিসে ডিসির সাথে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে। তো ডিসি আমাদেরকে তথ্য দিল, আমাদের চাঁদপুরের হাজীগঞ্জে একজন আলেম নামে জালেম, সে 2 জন শিশুকে বলাৎকার করেছে এই মাহে রমজানে। কোন নাউজুবিল্লাহ।
আরো আরো মোবাইলের মধ্যে দেখেছি হুজুর কইতেছে আমার শয়তানও ধোঁকা দিছে, কোন নাউজুবিল্লাহ। এখন তার মধ্যে যে পশুত্ব ভাব, এই মাহে রমজান তার মধ্যে আগমন করেছে, কিন্তু তার মধ্য থেকে ওই পশুত্বের ভাবটা যায় না। তার মধ্যে যে পশুবৃত্ত ছিল, ওই পশুবৃত্তটা এখনো রয়ে গেছে, ঠিক কিনা? তাহলে বুঝতে হবে এই মাহে রমজানে তারাও কি অনুগ্রহ থেকে, আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত। সম্মানিত প্রিয় হাজিরিন, সমাজের মধ্যে পাপ পঙ্কিলতা দিন দিন বেড়েই চলছে। তাহলে রমজান থেকে আমরা কি শিক্ষা পেলাম? কি শিক্ষা পেলাম আমরা? ওজনে কম দেওয়া এখন আছে না? রমজান উপলক্ষে বিদায় নিচ্ছে, কোন ওজনে কম আছে না নাই? জিনিসপত্র মাপতে গেলে ডিজিটাল এখন পাল্লা, এই ডিজিটাল পাল্লার মধ্যে ঝামেলা। মিটারের মধ্যে কি ঝামেলা। আপনি ফল কিনতে যাবেন, আপনাকে 100 গ্রাম কম দিবে, 200 গ্রাম কম দিবে, আপনি টেরও পাবেন না। গতকালকে এক জায়গায় দাওয়াত খাইতে গেছি, হুজুর আমরা যেই করে দাওয়াত খাইতে গেছি, ওই লোকদেরকেও গোস্ত কম দিছে, আর আরেকজন পুরুষ মহিলা গেছে গোস্ত কেনার জন্য, বেচারা মাত্র 3 কেজি গোস্ত কিনছে। কয় কেজি? কয় আমরা বেশি কিনছি, আম করে আধা কেজি কম দিছে, দুঃখ নাই, কিন্তু বেচারা মাত্র গোস্ত কিনছে 3 কেজি, তারও আধা কেজি গোস্ত কম দিছে। তো নাউজুবিল্লাহ। এখন এই রমজান থেকে তারা কি শিক্ষা পেল? অর্থাৎ তারা পশু, মানুষ নামের যে পশুরূপী মানুষ, এই পশুই রয়ে গেল। এই ওজনে কম দেওয়ার বিচার হবে কি হবে না? কোন সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের সমাজের মধ্যে একটা দোষ, আমাদের বাংলাদেশের মধ্যে কোন শাস্তির, যে জেনা করক, ব্যভিচার করক, হত্যা করুক, যে যাই অন্যায় অপরাধ করুক না কেন, এই অন্যায় অপরাধগুলোর রাষ্ট্রীয়ভাবে কোনো আইন কার্যকর করা হয় না। এ হচ্ছে আমাদের একটা দুঃখ, এ হচ্ছে আমাদের একটা ব্যর্থতা। যদি যেমন জেনার শাস্তি সূরাতুল নূরের 2 নম্বর আয়াতের মধ্যে রয়েছে, জেনার শাস্তি হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে, অর্থাৎ একজন পুরুষ একজন মহিলা যদি স্বইচ্ছা যদি তারা জেনায় ব্যভিচারে লিপ্ত হয়, আর এতে করে যদি 60 জন সাক্ষী প্রমাণিত হয়, তাহলে তাকে 100 বেত্রাঘাত করতে হবে। কত বেত্রাঘাত? 100 বেত্রাঘাত করতে হবে। এখন এই শাস্তি কি আমাদের সমাজে আছে? নাই। আর কোন দর্শক যদি, একটা হচ্ছে জেনা আর একটা হচ্ছে দর্শন। দর্শনটা হচ্ছে একটা শিশুকে, একটা ছেলেকে, একটা মেয়েকে কয়েকজন যুবক মিলে বা একজন যুবক মিলে মৃত্যুর ভয় দেখিয়ে অস্ত্র ধরে তাকে নির্জন স্থানে নিয়ে তার শরীরের মধ্যে আক্রমণ করা, এটা হচ্ছে দর্শন। এই দর্শনের শাস্তি হচ্ছে কি? মৃত্যুদণ্ড। দর্শনের শাস্তি কি? মৃত্যুদণ্ড। হয় তাকে মৃত্যুদণ্ড দিবে, নতুবা তাকে উপর থেকে ফেলে তাকে হত্যা করবে, অথবা তাকে পাথর মেরে হত্যা করবে জনসম্মুখে। এখন এই শাস্তি কি আমাদের সমাজে আসেনি? এই শাস্তি আমাদের সমাজে নাই। আমাদের সমাজে নাই। এই শাস্তি আছে সৌদি আরবের মধ্যে, চীনের মধ্যে এই শাস্তি আছে, সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এই শাস্তি আছে, বিভিন্ন কান্ট্রির মধ্যে এই শাস্তি আছে। যার কারণে তাদের মধ্যে এই ভয়ভীতিটা, অর্থাৎ কোন নারী, কোন শিশু দর্শন হওয়ার ভয় কম, কারণ তাদের কঠোর শাস্তির বিধান রয়েছে। আমাদের বাংলাদেশের মধ্যে এই শাস্তির বিধান নাই, এই জন্য মানুষের মধ্যে ভয়ভীতিও কাজ করে না। এই জন্য যখন ইচ্ছা তাকে দর্শন করে বসে একদল মানুষ নামে পশুরূপী জানোয়ার গুলো, ঠিক কিনা কোন সম্মানিত প্রিয় হাজিরিন? এভাবে আমার যেমন একজন লোকের একটা ছেলে একটা মেয়েকে দর্শন করলো, তাকে পুলিশ আসলো, জেল হাজতে নিয়ে গেল, কিন্তু পরবর্তীতে পিছন দিয়ে গিয়ে তার ছেলের বাবা মা আত্মীয় স্বজন তারা 50,000 টাকার একটা বান্ডুল বা 1 লক্ষ টাকার একটা বান্ডুল নিয়ে পুলিশদের কাছে দেখা করে, তো দিয়ে আসেন, বাস 2-4 দিন থাকে, থাকার পর আবার তাকে ছেড়ে দেয়। এ হচ্ছে বাংলাদেশের শাস্তির বিধান। কিন্তু আরব কান্ট্রির মধ্যে শাস্তির বিধান কি? জনসম্মুখে রেখে তাকে এই শাস্তি কার্যকর করে। সম্মানিত প্রিয় হাজিরিন, তো আমরা যারা অন্যায় অপরাধ, এই রমজান এসেছে, রমজান আসার পরও আমরা প্রত্যেকেই জানি আমরা কে কোন পাপের অপরাধী, ঠিক কিনা কোন? ছোট হোক বড় হোক, শুধু দর্শন যে একটা অপরাধ এটা না, ওজনে কম দেওয়া সেটা একটা অপরাধ, মিথ্যা কথা বলা সেটা একটা অপরাধ,
অনেকের জমি দখল করা, অন্যের জমি দখল করা, সেটা একটা অপরাধ। প্রতিবেশীকে কষ্ট দেওয়া, সেটা অপরাধ। সকল অপরাধ থেকে এই মাহে রমজান আমাদেরকে মুক্ত থাকতে হবে। রাজি আছে না নাই? সম্মানিত প্রিয় হাজিরিন, রমজানের যে শিক্ষা, এই শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। এই রমজান, ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি রমজান পেল কিন্তু আল্লাহ তার গুনাহগুলোকে ক্ষমা করার আগেই রমজান বিদায় নিয়ে গেল। আজকে আমাদের সমাজের মানুষগুলো দেখেন আমরা কোন অবস্থানে আছি। আমরা রমজান আসলে ইবাদতের প্রতি ধাবিত হব। প্রথম কয়দিন আমরা ঠিকমতো পূর্ণ মনোযোগের সহিত আমরা রোজা পালন করি, এরপরে তারাবি নামাজও আলহামদুলিল্লাহ আদায় করি। কিন্তু রমজানের আস্তে আস্তে দিন যাইতে শুরু করে, ইবাদতের প্রতি আমাদের মন আস্তে আস্তে উঠে যায়। তাহলে বুঝতে হবে আমি আল্লাহর রহমত থেকে সরে যাচ্ছি, আল্লাহর অনুগ্রহ আমার থেকে আস্তে আস্তে কমে যাচ্ছে। কিন্তু না, আমাকে আল্লাহর অনুগ্রহের ছায়ার নিচে থাকতে হবে। আমি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর অনুগ্রহের নিচে আমাকে থাকতে হবে, আল্লাহর রহমতের ছায়ার নিচে থাকতে হবে। তাহলে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। আমি যদি রমজানে কিছু বিধান পালন করলাম, কিছু বিধান পালন করলাম না, আমি রমজানে কিছু সময় আমি ইবাদত বন্দি করলাম, আর যে সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দিবেন, লাইলাতুল কদরের মতো নিয়ামত আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি সেই সময় যদি চলে যাই মার্কেট করার জন্য, আমি সেই সময় যদি তারাবি নামাজ মিস করি, আমি সেই সময় যদি লাইলাতুল কদর যদি মিস করি, তাহলে আমি কি ক্ষমার উপযুক্ত হলাম? নেই, আমি ক্ষমা থেকে বঞ্চিত হয়ে গেলাম। সম্মানিত প্রিয় হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান এবং পুণ্য সওয়াবের আশায় রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো রোজা পালন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আর ওয়ামান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত সালাতুত তারাবি নামাজ আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি ঈমান এবং পূর্ণ সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রিতে জাগরণ করে ইবাদত বন্দি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন লাইলাতুল কদর তালাশ করতে হবে আমাদেরকে বেজোড় রাত্রিগুলোতে। কোন রাত্রিগুলোতে? বেজোড় রাত্রিগুলোতে। যেমন আমি যদি 26 তারিখ দিবাগত রাত্রে আশা যদি আমি বসে থাকি, তাহলে হয়তো আমি লাইলাতুল কদর নাও পেতে পারি। কিন্তু আমাকে রমজানের 21 তারিখ, 23 তারিখ, 25 তারিখ, 26, 27 তারিখ, অর্থাৎ 26 তারিখ দিবাগত রাতে, এই রমজানের বেজোড় রাত্রিগুলোতে আপনি একটু বেশি বেশি করে একটু জাগনা থাকার জন্য চেষ্টা করবেন। যেমন অনেক মুরব্বী মানুষ আছে, আপনার দিনের বেলা কোনো কাজকর্ম নাই, আপনি তারাবি নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলেন, রাত্রে 3টা বাজে আপনি উঠে যান, 2টা বাজে উঠে যান, উঠে তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন। এর মধ্যে এই বেজোড় রাত্রিগুলো থেকে যে কোনো একটা রাত্র যদি আল্লাহ আপনার নসিব করে দেয়, তাহলে লাইলাতুল কদর পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে বেজোড় রাত্রিগুলোতে আমরা চেষ্টা করব কি ইবাদত করার জন্য। আর এমনিতেই আপনি যখন সেহরি খাওয়ার জন্য উঠবেন, বিশেষ করে রমজানের প্রতিটি রাত্রে আপনার জন্য সুযোগ আছে, আপনি 4 রাকাত পারেন, 8 রাকাত পারেন, তাহাজ্জুদে নামাজ আদায় করেন, আদায় করিয়া নিজের গুনাহ খাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ ক্ষমা করতে রাজি আছেন না নাই? রমজানে যেরকম সুযোগ আছে তাহাজ্জুদ পড়ার, অন্য সময় এরকম সুযোগ পাবেন না। কাজে আমরা যেন রমজানের হকগুলো যথাযথভাবে আদায় করতে পারি। আর যত ধরনের অন্যায়, ব্যভিচার, জুলুম, নির্যাতন, অত্যাচার বাংলাদেশের মধ্যে চলছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবকিছু থেকে, সকল অভিশাপ থেকে হেফাজত করে। এই বাংলার জমিনকে যেন আল্লাহ আসমানি গজব, জমিনি গজব থেকে যেন আল্লাহ হেফাজত করেন বলি আমিন।